লক্ষ্মীর শ্রী গৃহবধূর পরিচয় ঘরবাড়ি যেমনই হোক না কেন সংসারের প্রতিটা কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে করা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7:30 আর আজকে হচ্ছে সোমবার। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে সকালবেলা টিফিন দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে শুধুমাত্র চাটা খেয়েছি। আর আজকে সকাল থেকে মানে ভোর থেকেই প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়েছে। বাইরে এখনও পর্যন্ত বৃষ্টি চলছে অনবরত, জানি না কতক্ষণে থামবে। তো তাই বাইরের কাজকর্ম তো এখন করতে পারবো না, তো ভাবলাম মেয়ের জন্য একটু স্কুলের টিফিন বানিয়ে দিই আর আমিও একটু খেয়ে নেব টিফিনে। আজকে রান্না ছুটি আছে, আজকে কেন কালকেও কালকে না, সেই বুধবারেও ছুটি আছে। মানে আজকে তো সোমবার, মঙ্গলবারটা একটু রান্না করতে হবে। আজকে হচ্ছে ঘাট কাজ আর মঙ্গলবার হচ্ছে ওই শুকনো খাবার খেতে হবে, মানে লুচি টুচি খেতে হবে। তাই হাজব্যান্ড আরে খেতে পারবে না সারাদিন, তাই ওদের মতো রান্না করতে হবে। তবে আজকের রান্নাটা ছুটি আছে আর বুধবার ছুটি। তো এই যে দেখতে পাচ্ছ চাউমিন বার করে নিয়েছি। আর আজকে না একদম নিরামিষভাবে করব, সিম্পল, শুধুমাত্র আলু দিয়ে করব, কারণ আমিও তো খেয়ে যাব। আর খেয়ে গিয়ে ওই মালসার ভাত করতে নেই, তাই জন্য আর কি নিরামিষভাবেই করছি। আর মেয়ে তো স্কুলে নিয়ে যাবে, আর একটু বেশি করে করব। আমি তো এখন খেয়ে নেব, আবার কখন খেতে পাবো তার কোনো ঠিক নেই। বিকেল 5টাও বাজতে পারে, 6টাও বাজতে পারে, কারণ যতক্ষণ না আর কি মালসা ভাত রান্না হচ্ছে ততক্ষণ তো খেতে পারবো না। কালকে তবু মালসার ভাত হয়েছিল 10টা আর কি মালসা বসেছিল, আজকে আর কি বসবে 26টার মতো। তো এতগুলো মালসা আলাদা আলাদা করে রান্না করতে সময় লাগবে, তাই আর কি একটু ভারী কিছু খেয়ে না গেলে খিদে পেয়ে যাবে, তাই জন্য আর কি আরও বিশেষ করে চাউমিনটা করা। তো এদিকে চাউমিনটা আমার হয়ে গেছে আর গ্যাসটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো রান্না নাই বা হলো, গ্যাসটা না ভালো করে পরিষ্কার করে মোছা থাকলে আমার একদমই ভালো লাগে না। ঘর তবু মানে কি বলবো, কিছুক্ষণ অপেক্ষা করতে পারি পরিষ্কার না করে, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার না করে একদমই থাকতে পারি না। যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণই মন খুঁতখুত করে যে কতক্ষণে রান্নাটা হবে আর কতক্ষণে আমি গ্যাসটা পরিষ্কার করব। এই একটা আমার বাজে অভ্যাস হয়ে গেছে। গ্যাসের জায়গা না পরিষ্কার থাকলে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না করে, রান্না বলতে টিফিনটা করে তারপরে চলে এসেছি যে বিছানাটা গোছাতে। বিছানাটা গুছিয়ে নিয়ে এখন কটা বাজে যেন, এখন ওই 9টা কি 9:45 মতো হবে, 9টা নয় 9:45 মতোই হবে। বাইরে এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তবে যখন উঠেছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল। তো বাইরে ব্রাশ করতেও যেতে পারিনি, দালানে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করেছি। আর এখন এই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরের বাকি কাজকর্মগুলো করব। আর বাইরেটা অন্ধকার হয়ে আছে বলে না, ঘরটাও অন্ধকার। তো ঘরের দালানের সব লাইট জ্বেলে আমাকে ঘরের কাজ করতে হচ্ছে। দেখো, এমনি কাজ করলে লাইট জ্বালাতে হয় না, যেহেতু আমি ভিডিও করব তো একদম অন্ধকার হয়ে থাকবে, যেটা আর কি দেখতে একদমই ভালো লাগবে না। তাই সমস্ত জায়গায় লাইট জ্বেলে দিয়েছি, দিয়ে আর এই যে ঘরের কাজকর্মগুলো করছি। আর চাদর তো 2 দিন হলো তুলেছি, তো এখন একদমই তুলবো না, কারণ সব সময় এত বৃষ্টি হচ্ছে না, তো জামা কাপড় এত মানে ভিজে হয়ে আছে। তো 2-3 দিনের জামা কাপড় এখনও পর্যন্ত শুকনো করতে পারিনি। আসলে আমার ঘরে তো দেওয়ার মতো জায়গা নেই, তো বাইরে যতটা দালানে শুকনো হচ্ছে ততটাই, ঘরের মধ্যে দেওয়ার জায়গা নেই, নইলে পাকার তলায় দিলে একটু শুকনো হতো। আর ওই 2 দিনের জামা এখনও শুকনো হয়নি জানো তো, তাই একদম কাচাকুচি কিছু ঝামেলা করছি না। তবে করবো না ভাবি, কিন্তু প্রতিদিন যাওক না যাওক একটু করে আমাকে কাচতে হয়। ওই যে কালকে ননদদের বাড়ি গিয়েছিলাম, যেই কুর্তিটা পরে গিয়েছিলাম সেই কুর্তি লেগিন সব কালকে এসেই না আমি ধুয়ে দিয়েছি, যেহেতু ভাত রান্না করেছিলাম, তো এসে ধুয়ে দিয়েছি। তো সেগুলো এখন মিলে দিতে হবে। বাইরে তো ভেবেছিলাম কি সকাল থেকে রোদ্দুর উঠবে, বাইরে মিলে দিলে শুকনো হয়ে যাবে, কিন্তু দেখো এত বৃষ্টি যে বাইরে মিলতেই পারিনি। তো সেগুলো তো আছে, তার মধ্যেও আজকে একটু কাচাকুচি বলতে আমি যেগুলো আর কি আমার ডেলি ইউজ করা জামা, মেয়ের আমার, এগুলো তো কাচতেই হবে বলো। এগুলো না কাচলে হয়? কত জমা করে করে রেখে দেবো, তাও তো জমা হয়েই যাচ্ছে। এই কয়েকদিন মানে ননদদের বাড়ি যাতায়াত করতে হবে, ডেলি 2-3বার যেতে হবে, তো জামা কাপড় তো নোংরাই হবে। তো ওটাই ভাবছি যে এত জামা কাপড় কবে কাচবো আর কবে কি করব। তো কালকে গিয়েছিলাম, ধুয়ে দিয়েছি, এখনও শুকনো হয় না। আজকে যাব, আজকেও আবার এসে আমাকে ধুতে হবে। এই আর কি কটা দিন এইভাবেই আর কি কাটবে। তো ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে আর চলে এসে যে টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। টেবিল তো ব্যবহার করাই হয় না এখন, তবুও একটু মুছে পরিষ্কার করে রাখতে হয়। আর জলের বোতলগুলো যেগুলো খালি হয়ে গেছে সেগুলো একদম দেয়াল ধারে করে দিয়েছি, আর যেগুলো ভর্তি আছে তো ওর গা দিয়ে আর কি গুছিয়ে রেখেছি, যাতে না খালি বোতলগুলো উল্টে যায়।
তো বোতলগুলো ভরবো, তবে এখন ভরবো না, সব বোতল একবারে খালি হলে তারপরে ভরি, জানো তো। নইলে কি হয় বলো তো, সব বোতল না মানে খালি না হলে ভরলে আগের জলগুলোই পড়েই থাকে, খাওয়া হয় না। তাই একবারে সব ভরবো। আর এদিকে দেখো আজকে ঘর দালান সব হাতে মুছবো। তো ঘর দালানটা খুবই নোংরা হয়ে আছে, তাই জন্য ভাবলাম আজকে আর মপ দিয়ে মুছবো না। মপ দিয়ে মুছলে একটু তাড়াতাড়ি হয়। আর দেখো না, আমি ভেবে রেখেছি যে ননদ বলেছে 12:30টায় যেতে, তাই ঘরের কাজকর্মগুলো একটু আস্তে আস্তে ধীরে ধীরে করছি, গুছিয়ে গুছিয়ে। কিন্তু আবার ফোন করে বললো যে 12:30, মানে 12:30 না, 12টা 11:30টার দিক করে যেতে হবে। তো এটা শুনে আবার তাড়াতাড়ি করে ঘরের কোনো রকমে কাজকর্মগুলো আর কি করছি। আর মেয়েও ওদিকে চলে গেছে চান করতে, ও রেডি হচ্ছে, চান করে এসে আর কি রেডি হচ্ছে। আর আমি এদিকে দেখো রান্নার বাসন, তারপরে হচ্ছে কালকের এঁটো বাসন, চায়ের বাসন সব একবারে মেজে নিয়েছি, মেজে এই যে ধুয়ে নিচ্ছে। আর মেয়েকে ওদিকে আর কি খেতে দেবো আজকে। ওকে আর তো ভাত দিতে মানে ভাত তো রান্না করিনি, তবে কালকে হচ্ছে জগন্নাথের প্রসাদ এনেছিল আমার হাজব্যান্ড, ওই রাইস, জিরা রাইস আর আলুর দম, সেটাই আর কি রেখে দিয়েছিলাম, অনেকটা দিয়েছিল। তো কালকে যেহেতু আমি রাত্রিরে রান্না করেছিলাম, মানে মাংস ছিল, রুটি করেছিলাম, তাই আর ওটা খাওয়া হয় না। আর ঠাকুরের প্রসাদ এঁটোর সঙ্গে তো খেতে নেই, মানে মাংস মাছের সঙ্গে খেতে নেই, তাই মেয়ের জন্য রেখে দিয়েছিলাম। জানি আজকে রান্না হবে না, মেয়ে তবু ওটা খেয়ে আর কি যেতে পারবে। তো মেয়ে ওটা খেয়ে চলে যাবে, আর ওই টিফিনে একটু চাউমিন দিয়ে দেবো, আর আমি তো চাউমিন খাবো। আর হাজব্যান্ডের জন্য টিফিন ওই ছাতু গুলে রেখেছি, মানে মেয়ে গুলে দিচ্ছে, তো ওটা খেয়েই হাজব্যান্ড যাবে। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, তো ভাবলাম উঠোনটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই, দিয়ে তারপরে ওই কয়েকটা জামা কাপড় আছে সেগুলো আর কি একটু ধুয়ে দেবো, কাচবো না, ধুয়ে দেবো ডেলি আর কি, যেগুলো ইউজ করি। এটা হচ্ছে বাসি নাইটি, তারপরে হচ্ছে মেয়ের জামা প্যান্ট যেগুলো পরেছিল সেগুলো তো ধুতেই হবে। তো বাইরে এখন রোদ্দুর বেরোচ্ছে, জানো তো, মনে হচ্ছে আর বৃষ্টি হবে না। তবে আমি এই যতক্ষণ ঘরে আছি ততক্ষণ মিলে রেখে দেবো, তারপরে আবার যাওয়ার সময় আমাকে তুলে যেতে হবে আর কি। হাজব্যান্ড তো ঘরে থাকবে না, আমিও থাকবো না, কেউ থাকবে না। জামা কাপড়গুলো যতটুকু শুকনো হবে, আবার ভিজে গেলে আবার মানে কি বলবো, শুকনো করতে খুব মুশকিল হয়ে যাবে। তাই এখন যতটা শুকনো হবে হবে, যাওয়ার সময় আর কি তুলে দেবো। তো এখন অনেকটা সময় এখনও হাতে আছে, তো ঘরের বাসি কাজকর্ম তো হয়ে গেছে। তো এখন চান করব, পুজো করব, তারপরে হচ্ছে যে জামা কাপড়গুলো কেনাকাটাগুলো করেছি সেগুলো আর কি আলাদা করতে হবে, সব একসঙ্গে করা আছে, যে যার একটা করে আলাদা প্যাকেট করতে হবে। তো এখন অনেক সময় আছে। আর ওই যে দেখো কালকের জামা প্যান্ট, তারপরে আমার হাজব্যান্ডের লুঙ্গি, এগুলো কিন্তু কালকের, আমার মেয়ে পরে গিয়েছিলো, আমি পরে গিয়েছিলাম, সেগুলোই শুকনো দিয়ে দিয়েছিলাম বৃষ্টিটা থামতেই। তো রোদ্দুর বেরিয়েছে দেখেই আর কি শুকনোটা দিয়েছিলাম। তো যতটা আর কি এর মধ্যে রোদ্দুরে হাওয়ায় যতটা শুকনো হয় হবে, তারপরে তুলে দেবো। দিয়ে আর চলে এসেছি এদিকে মেয়ের চুলটা বেঁধে দিতে। মেয়ে তো চুল আর নিজে নিজে বাঁধতে পারে না, তো ওই ড্রেসটাই কোনো রকম পরে, তারপরে টিফিন যা থাকে সেটা রেডি করে নেয়, আর শুধুমাত্র চুলটা আমাকে বেঁধে দিতে হয়। অন্য ওই 10টা 10:30টার মতো বাজে, তো মেয়েকে আনতে আসবো। ওর বাবা কাজের প্রচুর চাপ, কালকেও প্রচুর চাপ ছিল। ওই 11:30 বলছি, 8:30 9টার দিক করে বাড়ি ফিরেছে। তো মাসের শেষে জানোই তো একটু কাজের চাপ থাকে, খাবার সময়ও পায় না। তবু আজকে একটু চাপ কম আছে, তবে কত রাত্রিরে বাড়ি আসবে সেটা জানি না। সারাদিনের চাপটা একটু কম আছে এই বেলাটা, ওবেলা আবার কাজের চাপ পড়বে। আর মঙ্গলবারটা আর বুধবারটা প্রচুর কাজের চাপ, তাই কালকে আমাকে রান্না করে রেখে যেতে হবে, ও তো খেতে যেতে সময় পাবে না। মানে ওই যে ওখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছে, সেখানে তো যেতে পারবে না, এত লোকের ভিড়ে মানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে খাওয়ার জন্য। তাই ওর জন্য আর কি ঘরে রান্না করবো, আর মেয়েও একটু খেয়ে যেতে পারবে, আর সঙ্গে আমিও একটু খেয়ে যাব। কালকে সারাদিন তো ভাত খেতে পারবো না, তাই ভাবছি সকালবেলা টিফিনটা আর কি ভাতই করব। আর ওদিকে মেয়ে চুলটা বেঁধে দিয়ে আর একটু চাউমিন ওকে টিফিন বাক্স করে দিয়ে দিচ্ছি, আর একটু বেশি করে দিচ্ছি, কারণ বন্ধুদের সঙ্গে তো শেয়ার করে খাই, আর শেয়ার করতে গেলে ও নিজে খেতে পায় না, তাই যে কোনো জিনিস আমি ঘরে বানালে না একটু বেশি করেই দিই, যাতে সবার সঙ্গে একটু শেয়ার করে খেতে পারে। তো এদিকে টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেগুলোই করতে হবে। বাকি কাজ বলতে এখনও টুকিটাকি কয়েকটা কাজ আছে, তো ঘর দালান মোছা ঝাড়া এগুলো তো হয়ে গেছে। তো পুজো টুজো করবো, এখন চানটা করে আসি, তারপরে এই যে চান করে আর এই পুজো করে এখন এই শাড়িটা ভাঁজ করে রাখবো। তারপরে হচ্ছে জামা কাপড়গুলো এখন বার করাতে হবে, আলমারি থেকে বার করে আলাদা করব। আলাদা করে তারপরে ওই মেয়ের কয়েকটা জামা কাপড় কিনেছিলাম, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ওই একটা তোমাদের দেখিয়েছিলাম যেদিন আর কি জগন্নাথের ইয়ে ছিল, মানে ওই রথের দিনকে, ওই দিনকে যেই জামাটা পরেছিল ওই দিনকে তোমাদের দেখিয়েছিলাম। তো এখনও দুটো জামা ওর আছে যেগুলো সেলাই না করলে পরতে পারবে না। দেখো না আমার মেশিনটা
মেশিনটা না খারাপ হয়ে গেছে, জানি না কোথায় সারাতে দেবো, কাকে সারাতে দেবো। আমার তো মেশিনের মানে অত আমার জানা নেই যে মেশিন কে সারায় কিংবা কোথায় সারাতে হয়। তো খুব মানে কি বলবো, চিন্তার মধ্যে আছি যে মেশিনটা যতক্ষণ না সারা হচ্ছে ঘরের এই টুকিটাকি সেলাইগুলো করতে পারছি না। তো মেয়ের জামা, হাজব্যান্ডের কয়েকটা জিনিস আছে যেগুলো সেলাই করতেই হবে। তবু হাজব্যান্ডকে কাজ চালানোর মতো ওই হাতে সেলাই করে দিয়েছি। আর মেয়েরটাও ভাবছি এখন এই চাউমিনটা খেয়ে নিয়ে তারপরে আর কি হাতে সেলাই করতে হবে। কারণ মেয়ে আর কি এই দুদিন আর কি পরে যাবে নতুন জামাগুলো, তো বায়না ধরেছে পরে যাবে। তো ওগুলোই এখন সেলাই করবো। এখন এই চাউমিনটা খেয়ে নিই, তারপরে এই যে কটা বাসন আছে সেগুলো মাজবই। দেখতে পাচ্ছ এতগুলো বাসন জড়ো হয়ে গেছে। তো চাউমিনটা না অনেকটাই হয়ে গেছে, তো পুরোটা মনে হচ্ছে খেতে পারবো না, কারণ চাপ করে খেলে না আমার খুব কষ্ট হয়। তো আমি সবসময় পেট খালি রেখে খাই। তো এই অল্প একটু নিয়েছি, আর একদম তো সিম্পলভাবে বানিয়েছি, লঙ্কা টঙ্কা কিছু দিইনি, মেয়ে খেতে পারবে না বলে। তো তাই জন্য আবার একটু মানে ফ্রিজ থেকে লঙ্কা বার করালাম। লঙ্কা ছাড়া তো আমার কোনো কিছুই খাবার গলা থেকে নাবে না, সে চাউমিন হোক আর মুড়ি হোক, মানে যতবার খাই আমার লঙ্কা প্রয়োজন পড়ে। লঙ্কা ছাড়া আমি একদমই খেতে পারি না। আর চাউমিন না এরকম সিম্পলই আমার বেশ ভালো লাগে, ওই সয়া সস তারপরে গোলমরিচ এগুলো দিয়ে আমার একদম ভালো লাগে না, মেয়েও খেতে চায় না, আর আমার হাজব্যান্ড তো চাউমিন পছন্দই করে না। তো খুব মাঝে সাঝে একটু আধটু খায়, চাউমিনটাও একদম ভালোবাসে না। আমি ভালোবাসি, তবে এরকম সিম্পলভাবে সাদামাটাভাবে রান্না করলে ভালো লাগে। তো এটা আর কি সেই মানে কি বলবো, বিয়ের আগের কথা মনে পড়ে যায়। এইভাবে চাউমিন রান্না করলে মা করে দিত আর কি স্কুলের টিফিনের জন্য, একদম সিম্পলভাবে এইভাবেই রান্না করতো। তো এই চাউমিনটা খেতেই ভালো লাগে, আর মাঝে মধ্যে একটু আর কি সস লাগে। তো একদম সিম্পলভাবে রান্না, তো টমেটো সস দিয়ে একটু খেতে ভালো লাগে। তো মাঝে মাঝে আবার এমনিও খেয়ে নিই, আবার মাঝে সাঝে একটু সস দিয়ে খাই। তো চলো এখন জামা কাপড়গুলো বার করাই, বার করে সব একটা একটা করে আলাদা করে রাখি। তো আমাদের পরে ঘাটে উঠবে বলে আর কি সব কেনাকাটাটা করা হয়েছিল সবার জন্যে। ওই 5 জনের না 6 জনের মতো আমি করেছিলাম কেনাকাটা। কিন্তু আমাদের পরে ঘাটে উঠবে না, কারণ আমার নন্দায়ের মামার বাড়ি থেকে করেছে আর কি, ওদের পরেই আর কি ঘাটে উঠবে। আর এই জামা কাপড়গুলো কিনেছি, দিতে তো হবেই বলো। তো এই জামা কাপড়গুলো ওই ননদের হাতে দেবো না, মানে ওই ঘরে রেখে আসবো যাতে না আর কি ছোঁয়াছুঁয়ি হয়। আর এগুলো তবু পরে পরে পুজো টুজো আর কি করতে পারবে, তাই আর কি ননদকে এখন দেবো না, সব কেটে গেলে আর কি তখন দিতে পারবো আর কি। আমার ননদ তো পুজো টুজো একটু করে, তো এগুলো পরে আর কি পুজো টুজো করতে পারবে। শুধুমাত্র ননদের মেয়ের জামাটা যেটা কিনেছি ওটা আর কি আমার পরে আর কি ঘাটে উঠবে। আর আমি জানি ঘাটে উঠবে একবার পরবে, একবার কি দুবার পরবে, ওই ঘাটের দিন আর ছাদর দিন। তো তাই জন্য একদম কি বলো লো বাজেটের জিনিস কিনেছিলাম, শুধুমাত্র ননদেরটা একদম কমা দামি আর কি একটা শাড়ি কিনেছিলাম, যেহেতু দুবার পরবে। কিন্তু এখন যেই শুনেছি যে ননদ আমাদেরটা পরে ঘাটে উঠবে না, আমার একটু আফসোস হচ্ছিল যে তাহলে একটু দামি ভালো দেখে দিলেই ভালো হতো, তবু পরে এখানে ওখানে আর কি যেতে পারতো। তো যাই হোক হয়ে গেছে, এখন তার পাল্টাতে যেতে পারবো না, কারণ আমি তো ঘরের সামনে থেকে কিনিনি, সেই আর কি এ থেকে কিনেছিলাম ময়দান থেকে। আর টাওয়ালগুলো যেগুলো কিনেছিলাম না খুব সুন্দর জানো তো, একদম সফট, এগুলো আর কি শপিং মল থেকে কেনা হয়েছিল, তো তাই জন্য আর কি কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো। তো কয়েকটা জিনিস শপিং থেকে কেনা হয়েছিল, বাদ বাকি জিনিসগুলো এমনি আর কি নর্মাল দোকান থেকে ওই ময়দানে যে দোকানগুলো আর কি থাকে ওখান থেকেই আর কি কেনা হয়েছিল। বেশিরভাগটা আর কি মল থেকে কেনা হয়েছিল, যেহেতু আমার ননদের মেয়ে গিয়েছিলো, ও আর কি বেশি জানাশোনা আছে, তো ওর সঙ্গে গেলে একটু সুবিধা হয়। আমার হাজব্যান্ডের তো অত জানাশোনা নেই কোন দিকে কি পাওয়া যায়। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। টাটা।